সম্প্রতি গোয়েন্দারা যেটা বলছে, আফগানিস্তান লাগোয়া যে খাইবার পাখতুনখোয়া রয়েছে সেইখানে জঙ্গিরা পৌঁছচ্ছে, সেইখানে তাদের ঘাঁটি বানানোর চেষ্টা করছে। সেক্ষেত্রে জিওপলিটিক্যাল দিক থেকে এই তালিবানদের সঙ্গে তারা সংযুক্ত হতে চাইছে, যদিও প্রাথমিকভাবে জঙ্গি সংগঠন বা পাকিস্তানের সঙ্গে আফগানিস্তান বা তালিবানের যে আদায় কাজ করায় তা কিন্তু আমরা সবাই জানি। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আফগানিস্তান সংলগ্ন এলাকায় গিয়ে তারা জঙ্গিবাদ বা তাদের যে ঘাঁটিগুলো গড়তে চাইছে তাতে আলটিমেটলি তারা গড়তে পারবে কিনা প্রশ্ন উঠছে। কিন্তু এটা স্পষ্ট যে পাক অধিকৃত কাশ্মীর জঙ্গিদের থেকে আলাদা হয়ে যাচ্ছে এবং সেইটাই একটা গুরুত্বপূর্ণ দিক। এবং তার সঙ্গে সঙ্গেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য ইতিমধ্যে রাজনাথ সিং বা প্রতিরক্ষা মন্ত্রী তিনি করছেন। সেইখানে দাঁড়িয়ে তিনি যে মন্তব্য করলেন যে পাকিস্তান তাদের এই পাক অধিকৃত কাশ্মীর যেটা ভারতের একটা অবিচ্ছেদ্য অংশ সেইটা ফিরিয়ে দিতে বাধ্য হবে। প্রাথমিকভাবে তিনি এই প্রসঙ্গ উল্লেখ করেছেন যে রাজনাথ সিং তিনি গুরুত্বপূর্ণভাবে উল্লেখ করেছেন যে জঙ্গিবাদ যদি আসে ভারতের বুকে নেমে আসে সেক্ষেত্রে পাকিস্তানকে বুঝিয়ে দেওয়া হবে অপারেশন সিঁদুর স্থগিত রয়েছে, যে কোনো সময় অপারেশন সিঁদুর 2 বা 3 হতেই পারে এবং তাতে অবাক হবার কিছু নেই। এবং পাকিস্তান যদি সন্ত্রাসবাদ পোষণ করতে থাকে তাহলে পাকিস্তানকে তার মূল্য খুব গভীরভাবে চোকাতে হবে। এই প্রশ্ন বা এই যে হুঁশিয়ারি কিন্তু রাজনাথ সিং দিচ্ছেন। কিভাবে দিচ্ছেন? তিনি মরক্কোয় বসে দিচ্ছেন। এক্ষেত্রে আমি একটু বিষয়টা বলে রাখতে চাইব, ভারত কিন্তু নিজেদের প্রতিরক্ষা বা ডিফেন্স সেক্টরকে অত্যন্ত উন্নতভাবে সাজানোর চেষ্টা করছে এবং সেই জন্যই 2 দিনের যে সফর অর্থাৎ ভারতের যে প্রতিরক্ষা মন্ত্রী গিয়েছেন এবং প্রতিরক্ষা মন্ত্রী গিয়ে সেখানে বেরাচিদে টাটা অ্যাডভান্স সিস্টেম হুইল্ড আমার প্ল্যাটফর্ম তিনি সেইখানে এই প্ল্যাটফর্মের সঙ্গে হুইল্ড আমার প্ল্যাটফর্মের সঙ্গে তিনি চুক্তি করেছেন এবং মৌ চুক্তি সেইখানে ভারতের সব থেকে গুরুত্বপূর্ণ যেটা গোটা আফ্রিকার প্রথম ভারতীয় প্রতিরক্ষা উৎপাদন কারখানায় পরিণত হবে এবং রাশিয়া ভারতের যৌথ প্রতিরক্ষা কারখানা উৎপাদন হবে। সেইটা কিন্তু আমেরিকা সহ অন্যান্য দেশ যেগুলো প্রতিরক্ষা খাতে উন্নত দেশ তাদেরকে টেক্কা দিতে সক্ষম এবং ইতিমধ্যেই 96টি দেশ ভারত এবং রাশিয়ার সঙ্গে অস্ত্র বা এই প্রতিরক্ষা খাতের যে ডিফেন্স ইনস্ট্রুমেন্ট বা যেসবগুলো আগ্নেয়াস্ত্র সেইগুলো কিন্তু ব্যবসা করতে তারা প্রস্তুত।